কখনো ইমাজিন করেছেন ওয়ার্স্ট কেস সিনারিও কেমন হতে পারে? কেউ পায়ের তলায় চাপা পড়ে গেছে, এটা কিন্তু এখনো হয়েই চলেছে। এই জিনিসটা আপনার সঙ্গে হলে কি করতে হবে জানেন কি? আমার ভাগ্যটা ভালো, আমি বিয়ার গ্রিলস। আমি আমার সার্ভাইভাল স্কিল আর ইনস্টিংক্ট ব্যবহার করি। গাড়ি যদি জলে এইভাবে ডুবতে বসে, জানলাটাকে ভাঙার জন্য হেডরেস্টটাকে কাজে লাগান। আমি আপনাদের দেখাবো যে রোজকার জীবনে কোনো বিপর্যয় নেমে এলে সেটা কিভাবে সামাল দিতে পারে। কারণ সার্ভাইভাল আর দুর্ঘটনার মধ্যে কি হলো? সাপে কামড়েছে। হয় নাই, কিচ্ছু হবে না। পার্থক্যটা হলো ব্রিজ থেকে গাড়িটা পড়ে গেল। সঠিক সিদ্ধান্তটা নিতে পারার মতো পর্যাপ্ত জ্ঞান থাকা। এই যে ফায়ার হোসটা। ওয়েলকাম টু ওয়ার্স্ট কেস সিনারিও। আজকের পর্বে দেখুন, দাঁড়ান, কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। বিষাক্ত কেমিক্যালের ধোঁয়া মনে হচ্ছে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে। চোখ জ্বালা করছে, এখান থেকে বেরোতে হবে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনি কি নিজেকে আর নিজের পরিবারকে বাঁচাতে পারবেন? এখন ওপরে যেতে হবে। তারপর একটা সুন্দর বিকেল হঠাৎ করে বিপজ্জনক হয়ে উঠল। আগুন লেগেছে, আগুন লেগেছে। যদি আপনার বা আপনার সামনে কারোর গায়ে আগুন লাগে তাহলে কি করবেন? Worst case scenario with Bear Grylls. গোটা আমেরিকাতে প্রায় 4,02,336 কিলোমিটার লম্বা রেলওয়ে ট্র্যাক রয়েছে, আর অনেকগুলোই রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে দিয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন রেল রোডের পাশে থাকার সবথেকে বড় সমস্যা হলো সবসময় ট্রেনের আওয়াজ শুনতে পাওয়া। কিন্তু ট্রেনে যখন এক্সপ্লোসিভ কিংবা বিষাক্ত কেমিক্যাল ট্রান্সপোর্ট করা হয়, তখন বিপদের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। 2005 সালে এইরকম একটা ট্রেনে যেখানে ক্লোরিন গ্যাস ছিল, সেটা সাউথ ক্যারোলাইনাতে লাইন থেকে বেরিয়ে যায়। বিষাক্ত গ্যাস ইনহেল করার ফলে সেখানকার 9 জন লোক মারা যায় এবং হাজার হাজার মানুষকে নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়। যদি আপনার এলাকায় এই ঘটনা ঘটে, ভাবুন আপনি সকালবেলায় দৌড়তে কিংবা নিজের কাজে যাচ্ছেন, তখনই এইরকম একটা আওয়াজ শুনলেন। তারপর দেখলেন সেই বিষাক্ত ধোঁয়া গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে। তখন আপনি কি করবেন? আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন? মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। এটা সাধারণ ধোঁয়া নয়, গন্ধটা একদমই আলাদা। আমার চোখ জ্বালা করছে। এখান থেকে বেরোতে হবে। বিষাক্ত ধোঁয়া হাওয়ায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। বিষাক্ত ধোঁয়া নিঃশ্বাসের সাথে ভেতরে চলে গেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। যদি মনে করেন হাওয়ায় কেমিক্যাল ছড়িয়ে পড়েছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ঢুকে যান। চলো ভেতরে যাই। বিষাক্ত গ্যাস আপনি আটকাতে পারবেন না। এই গ্যাস কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকাতে ছড়িয়ে পড়বে। বাড়ির ভেতরে এসে জরুরি জিনিসপত্র নিয়ে নিন। আমি এখন এই প্লাস্টিক আর টেপ দিয়ে ভেতরের একটা রুম সিল করে দেব। সব জিনিস নিয়ে নিচ্ছি। চলো এবার ভেতরে যাই। খুব তাড়াতাড়ি করতে হবে। সবার আগে জানলা বন্ধ করে দেব। এইরকম পরিস্থিতিতে সবার প্রথমে আপনার বাড়ির জানলা আর দরজা বন্ধ করে দিতে হবে। পেছনের দরজা, সব বন্ধ করে দিয়েছি। যেহেতু অনেক কেমিক্যাল জ্বলনশীল হয়, তাই ঘরের গ্যাস কিংবা বৈদ্যুতিক জিনিসপত্র সব বন্ধ করে দিন। যদি এয়ার কন্ডিশনার কিংবা ভেন্টিলেশন সিস্টেম থাকে তাহলে অবশ্যই বন্ধ করুন। এটাও বন্ধ করছি। আমি এখন ওপরে যাব, কারণ বিষাক্ত গ্যাস সব সময় মাটির কাছাকাছি থাকে। ঠিক আছে, আমরা এখান থেকে জরুরি জিনিসপত্র নিয়ে নেব। আমি জানি না আমি এখানে কতক্ষণ থাকবো, তাই যতটুকু সম্ভব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো ক্যান ফুড রয়েছে, সেগুলো নিয়ে নিচ্ছি। হাতের সামনে যা আছে সেগুলো ঢুকিয়ে নিচ্ছি। এমন জিনিস নিন যা অনেকদিন ধরে চলবে, আর মনে করে জল নিয়ে নেবেন। সব নিয়ে নিয়েছি।
জল নিয়েছি। ওকে, এবার উপরে যাব। রুমের ভেতরে এসো। আমি উপরের বেডরুমটাকে একটা সেফ রুম বানিয়ে দিচ্ছি, কারণ বিষাক্ত গ্যাস মাটির কাছাকাছি থাকে। এখানে দরজা বন্ধ করে দেব, আশা করি জল পেয়ে যাব। এখানে একটা অ্যাটাচড বাথরুমও রয়েছে। কলের জল খুব দ্রুত বিষাক্ত হয়ে যাবে, তাই এটা হওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের জন্য পানীয় জলের ব্যবস্থা করে নিন, যাতে জলের জন্য সমস্যায় না পড়তে হয়। বালতিটা ভরে নিচ্ছি, আর এটা দিয়ে দরজাটা সিল করে দেব। ঘরের মধ্যে যাতে বিষাক্ত গ্যাস না আসতে পারে, তাই জন্য দরজার নিচে টাওয়েল রেখে দিন। যতই ছোট হোক না কেন, ঘরের মধ্যে এমন একটা জায়গা বেছে নিন যেখানে আপনি নিরাপদে থাকবেন এবং কোনো ধোঁয়া ঢুকতে পারবে না, ঠিক আছে? ওকে, কল বন্ধ করে দিচ্ছি। এখন আমি জানলাগুলো সিল করব। অতিরিক্ত প্লাস্টিকের লেয়ার দিয়ে জানলাগুলো সিল করে দিন। টাওয়েল কিংবা গার্বেজ ব্যাগও ব্যবহার করতে পারবেন, যা ভেদ করে ধোঁয়া আসতে পারবে না। আরে নিচে ওই লোকটাকে দেখো, ওই যে রাস্তার ওপর, দেখতে পাচ্ছ? ও অজ্ঞান হয়ে গেছে। বিষাক্ত গ্যাস ইনহেল করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। ওকে বাঁচাতে হবে। বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এলে বিপদ হতে পারে, কিন্তু আমি যদি ওনাকে না বাঁচাই তাহলে উনি মারা যেতে পারেন। ওকে, চলে এসো, কাম অন। ওকে বাঁচাতেই হবে, না হলে খুব বড় বিপদ হয়ে যাবে। বাইরে যাওয়ার ব্যবস্থা করছি। আপনাকে নিজের নাক, চোখ আর মুখ ঢেকে রাখতে হবে। মুখ ঢাকার জন্য সানগ্লাস কিংবা শুকনো কাপড় ব্যবহার করুন, কিন্তু সাবধান হওয়ার পরেও সামান্য কেমিক্যালের সংস্পর্শে এলে খুব বড় বিপদ হতে পারে। ওই লোকটাকে তাড়াতাড়ি বাঁচাতে হবে। আমাদের হাতে সময় খুব কম। ওকে, তৈরি তো? আমাদের যেতে হবে, চলো, লেটস গো। এইরকম শান্ত জায়গায় আপনি নিরাপদে থাকতে পারবেন, যেখানে জীবনের ওয়ার্স্ট কেস সিনারিও থেকে আপনি সুরক্ষিত। কিন্তু এখানেও কোনো দুষ্কৃতীর হামলা, ট্রেন দুর্ঘটনা কিংবা কেমিক্যাল গ্যাসের বিষাক্ত ধোঁয়া যে কোনো সময় চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। আমার চোখ জ্বলছে, এখান থেকে যেতে হবে। এই এলাকায় বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব কোনো জায়গা খুঁজতে হবে। আমি বাঁচার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখন উপরের বেডরুমে এসেছি, কিন্তু বাড়ির বাইরে আমি একটা লোককে দেখলাম যিনি ধোঁয়ার জন্য অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছেন। নিচে একজনকে দেখতে পাচ্ছি, ওই দেখো রাস্তার ওপরে। আমাকে তাড়াতাড়ি ওনাকে গিয়ে বাঁচাতে হবে। ওকে, আমরা এবার ওখানে যাব। আমি একটা শুকনো কাপড় দিয়ে নাক আর মুখ ঢেকে দিচ্ছি, যাতে বিষাক্ত গ্যাস শরীরে প্রবেশ না করে। আমি ভেজা কাপড় নিইনি, কারণ জল কিছু গ্যাসের সংস্পর্শে এলে রিয়্যাক্ট করে, যেমন ক্লোরিন জলের সঙ্গে মিশে হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হয়। কিন্তু ধোঁয়া এখানে বেড়েই চলেছে, আমাদের তাড়াতাড়ি করতে হবে। ওনাকে ওপরে নিয়ে যাচ্ছি। ওনাকে আমি রিকভারি পজিশনে শুইয়ে দিচ্ছি। এবার খুব সাবধানে পাশ ফিরিয়ে দেব, হাঁটু ওপরের দিকে করে হাতের ওপর মাথা রেখে দেব, যাতে সহজেই নিঃশ্বাস নিতে পারেন আর শ্বাসনালীতে কোনো সমস্যা না হয়। ওকে, জানলাগুলো সিল করে দিচ্ছি। গ্যাস খুব সামান্য ছিদ্র দিয়েও ভেতরে আসতে পারে, তাই সব দরজা, জানলা আর এয়ার ভেন্টসগুলো সিল করে দিন। ওকে, সব সিল হয়ে গেছে। দেখো উপরে কয়েকটা ভেন্ট বাকি রয়েছে। সব ভেন্টগুলো টেপ দিয়ে বন্ধ করে দেবো আমি। নিজের উইক পয়েন্টগুলো বোঝার চেষ্টা করুন। যদি জানলা দরজা বন্ধ করার পর ভেন্ট দিয়ে গ্যাস চলে আসে, তাহলে কোনো লাভ নেই। আগে এই কাজটা করি। এখন আমি নিজেকে ডিকন্টামিনেট করব, তারপর ওনাকেও করব, কারণ আমাদের জামা কাপড় বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসেছে। তাই এখন ওর জ্যাকেটটা খুলে দেব। জামা কাপড় বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসার ফলে নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে। সম্ভব হলে সেগুলো প্লাস্টিক ব্যাগে সিল করে দিন আর ঘরের বাইরে বের করে দিন। দরজাটা ভালো করে সিল করে দিই। সমস্ত প্রয়োজনীয় কাজ আমি করে ফেলেছি, তাই এখন এইটা
ভালোভাবে সিল করে দিতে হবে। আমার চুল আর ত্বক বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসেছে, তাই পরিষ্কার করার জন্য আমি সাবান আর জল ব্যবহার করব। ও নিঃশ্বাস নিচ্ছে কিনা একবার দেখে নি। হ্যাঁ, নিচ্ছে। হ্যাঁ, আমার যা যা করণীয় আমি করেছি। চারিদিকটা সিল করে দিয়েছি, আর আমরা নিজেদের শরীরও ডিকন্টামিনেট করেছি। আমরা খাবার আর জরুরি জিনিসপত্র আর জল নিয়ে রেখেছি। এই পরিস্থিতিতে তাড়াতাড়ি পুলিশকে কল করুন এবং সমস্ত রকম নিয়ম পালন করুন। মাথা ঠান্ডা রেখে শান্ত হয়ে অপেক্ষা করুন যতক্ষণ না বাইরে বেরোনোর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়। সবাই শুনুন, আপনারা এখন নিরাপদে বাইরে বেরোতে পারেন। আপনারা সবাই বাড়ির বাইরে যেতে পারেন। ঠিক আছে বলছে। সবাই শুনুন, আপনারা এখন নিরাপদে বাইরে বেরোতে পারেন। আপনারা সবাই বাড়ির বাইরে যেতে পারেন। হ্যাঁ, সব ঠিক আছে। মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। যদি আপনি এইরকম ওয়ার্স্ট কেস সিনারিওর সম্মুখীন হন, তাহলে কিছু জরুরি জিনিস মাথায় রাখবেন। গন্ধটা একদম আলাদা। যদি বাইরে থাকেন তাহলে নাক, চোখ আর মুখ সানগ্লাস কিংবা শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখুন। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির ভেতরে যান। ভেতরে চলে এসো। সব জানলা দরজা বন্ধ করে দিন যাতে বিষাক্ত গ্যাস না ঢোকে। সব দরজা আর জানলা, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস আর এয়ার ভেন্টিলেশন সিস্টেম বন্ধ করে দিন। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন টেপ, ট্র্যাশ ব্যাগ, প্যাকড ফুড আর পানীয় জল সঙ্গে রাখুন। সব গুছিয়ে নিচ্ছি। বাড়ির ওপরের ফ্লোরে যান, কারণ বিষাক্ত গ্যাস মাটির কাছাকাছি থাকে। বেডরুমে চলে এসো। জল বিষাক্ত হওয়ার আগে বাথটাবে জল ভরে রাখুন। নিজের কাছে যথেষ্ট পরিমাণ পানীয় জল মজুত করে রাখুন। প্লাস্টিক টেপ কিংবা টাওয়েল দিয়ে জানলা, দরজা আর সমস্ত ভেন্ট সিল করে দিন। নিজের উইক পয়েন্টগুলো বোঝার চেষ্টা করুন। গ্যাসের সংস্পর্শে আসা জামা কাপড় খুলে রাখুন আর প্লাস্টিক ব্যাগে সিল করে দিন। আর রুমের বাইরে রাখুন। নিজের চুল আর ত্বক সাবান এবং জল দিয়ে ধুয়ে ফেলুন। অবশ্যই পুলিশকে কল করুন। যখন হাওয়ায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, তখন সাবধান না হলে ভয়ঙ্কর পরিণাম হতে পারে। নিজেদের সুরক্ষার জন্য সাবধানতা অবলম্বন করা এবং নিরাপদে থাকা খুব প্রয়োজন। আপনারা এখন বাইরে বেরোতে পারেন। এরপর দেখুন, আগুন লেগেছে, আগুন লেগেছে। এই পরিস্থিতিতে আপনি কি করতেন? আর তারপর তুমি ঠিক আছো? আমার ক্যামেরাম্যানের ওপর সারপ্রাইজ অ্যাটাক হয়েছে। একটু দাঁড়াও, কিছু একটা করতে হবে, সময় খুব কম। चुनौतियों से भरे देश में यहाँ हर कोने पे एक अलग कहानी है। वीरान घाटियों में छिपे हैं कई प्राचीन रहस्य। न पानी है न हरियाली है। लैंडमाइन से भरी जमीन पे ढूंढिए दुर्लभ जीव, जहां हर कदम दुनिया को तलाशना एक जंग के समान है। हिडन फ्रंटियर्स अरेबिया विद रेजा पकरवान, आज रात 9 बजे डिस्कवरी चैनल पर। প্রতি বছর গরমকালে প্রায় সব আমেরিকানরাই বারবিকিউ করতে পছন্দ করে। আমেরিকাতে 4টের মধ্যে 3টে বাড়িতে আউটডোর গ্রিল রয়েছে। কিন্তু যখন আপনি এই রকম প্রচন্ড আগুনের শিখায় রান্না করেন, তখন কিন্তু বিপদের একটা সম্ভাবনা থেকেই যায়। এই আগুন আগুন লেগেছে। এই এই শুয়ে পড়ো। হ্যাঁ, উল্টে যাও উল্টে যাও উল্টে যাও। 2008 সালে এইরকম পরিস্থিতিতে প্রায় 500 জন আমেরিকানের মৃত্যু হয়েছে। যদি আপনি বা আপনার আশেপাশে কারোর গায়ে আগুন লাগে, তাহলে আপনি কি করবেন? বারবিকিউ কেমন চলছে? হ্যাঁ, আমরা একটু বারবিকিউ করছি। এই তো রেডি হচ্ছে। তুমি আগুনের খুব কাছে আছো, সরে যাও। আগুন লেগেছে, আগুন লেগেছে। দাঁড়াও দাঁড়াও, নিচে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুরে যাও। আচ্ছা, চিন্তা নেই, আগুন নিভে গেছে। এইভাবে শুয়ে থাকো। আর তুমি এক্ষুনি অ্যাম্বুলেন্সকে কল করো একবার, এক্ষুনি। তুমি ঘুরে যাও। হ্যাঁ, এখন সব ঠিক আছে, আগুন নিভে গেছে। তোমার হাতটা একবার দেখি। এটা খুলে দিচ্ছি, দাও।
ওকে, কোনো ফোসকা পড়েনি কিন্তু খুব বাজেভাবে পুড়ে গেছে। যন্ত্রণা কম করার জন্য পোড়া জায়গায় ঠান্ডা জল ঢালতে থাকুন। কোনো পোড়া জায়গায় ডিরেক্টলি বরফ লাগাবেন না, তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ওকে, জলটা বেশ ঠান্ডা। এখন 10-15 মিনিট ধরে এই ঠান্ডা জল এখানেই ঢালবো, কিন্তু শুধু জল দিয়ে এই পোড়া অংশ এটা ঠিক করা সম্ভব নয়। পোড়া জায়গা ঠিক হয়ে গেলেও স্কিনের অনেক ক্ষতি হয়ে যায়, তাই ঠান্ডা জল ঢালতে হবে। ও কি সাংঘাতিক। ওকে, কোনো ফোসকা পড়েনি, এটা একটা ভালো ব্যাপার। বাজেভাবে পুড়েছে কিন্তু আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আমার মতে এটা হলো আসলে ফার্স্ট ডিগ্রি বার্ন। সব থেকে কম ক্ষতিকারক হলো ফার্স্ট ডিগ্রি বার্ন। এটা স্কিনের বাইরের লেয়ারে হয়, এর ফলে স্কিন লাল হয়ে যায় আর ফুলে ওঠে। সেকেন্ড ডিগ্রি বার্ন স্কিনের দ্বিতীয় লেয়ার পর্যন্ত পৌঁছয়, যার ফলে ফোসকা পড়ে, লাল ভাব অনেক বেশি থাকে এবং ফুলে ওঠে। আর সব থেকে ভয়ঙ্কর হলো থার্ড ডিগ্রি বার্ন, যার ফলে স্কিনের ভেতরের লেয়ার ক্ষতিগ্রস্ত হয় এবং পার্মানেন্ট টিস্যু ড্যামেজ হয়ে যায়। মনের জোর রাখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স আসছে। আচ্ছা ঠিক আছে, তোমার শার্টটা দাও, ইউজ করতে পারি? শার্টটা দাও তাড়াতাড়ি। ওকে, আমি এখন এটা শুকনো কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। ঠিক আছে, তোমার দুটো হাত তুলি। এখন এটা টাওয়েল দিয়ে ঢাকার দরকার নেই, এটাতে অনেক ছোট ছোট ফাইবার আছে যা স্কিনের ক্ষতি করতে পারে, তাই কটন শার্ট দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। এখন উঠে দাঁড়াতে পারো, তোমাকে আমি অ্যাম্বুলেন্সে তুলে দেবো। ওকে, যদি আপনি এইরকম ওয়ার্স্ট কেস সিনারিওর সম্মুখীন হন তাহলে কয়েকটা বিষয় মাথায় রাখবেন। তোমার গায়ে আগুন লেগেছে, স্টপ, ড্রপ অ্যান্ড রোল। শুয়ে পড়ো, উল্টো হয়ে শুয়ে পড়ো। টাওয়েল বা ব্ল্যাঙ্কেট দিয়ে আগুন নেভানোর চেষ্টা করুন। ওকে, আগুন নিভে গেছে, এখানেই শুয়ে থাকো। ঠিক আছে, অ্যাম্বুলেন্সকে কল করুন। অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পোড়া অংশে ঠান্ডা জল ঢেলে জ্বালা কমানোর চেষ্টা করুন। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ঠান্ডা জল ঢালতে থাকুন। পোড়া জায়গা শুকনো কাপড় দিয়ে ঢেকে দিন যাতে ইনফেকশন না হয়। কোনো টাওয়েল দিয়ে ঢাকা দেবেন না, কারণ এতে ছোট ছোট ফাইবার থাকে যা স্কিনের ক্ষতি করতে পারে। ঠিক আছে, সব থেকে জরুরি হলো মাথা ঠান্ডা রাখুন আর যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেল হেল্প নিন। মনের জোর রাখো, অ্যাম্বুলেন্স আসছে। মনে রাখবেন, সব ওয়ার্স্ট কেস সিনারিও বিপজ্জনক হয় না। যদি একটা গাড়ি কেবল দিয়ে জাম্প স্টার্ট করতে হয় তাহলে আপনি কি ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক, রেডের সাথে রেড, নাকি সব মিক্স করে দেবেন? ব্ল্যাকের সঙ্গে রেড, রেডের সঙ্গে ব্ল্যাক, নাকি শুধুই আপনি রেড ব্যবহার করবেন? আমি জানি আমি কি করব।